প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে খুব সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি ডেজার্ট আইটেমে। তো আশা করছি আমার এই ডেজার্ট আইটেম আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাত্র ৩ পিস পাউরুটি দিয়ে অনেক মজার একটা ডেজার্ট আমি তৈরি করেছি। তো এ ধরনের ডেজার্ট কিন্তু মাঝেমধ্যে খেতে ভালোই লাগে। ঝাল নাস্তা বা যেকোনো জিনিস খাওয়ার পরে কিন্তু একটু হলেও কিন্তু আমাদের ইচ্ছে করে যে কোনো ডেজার্ট আইটেম, মিষ্টি জাতীয় জিনিস খেতে। তো আপনারা কিন্তু খুব চটজলদি পাউরুটি দিয়ে ৩ পিসের মতো পাউরুটি নিলে কিন্তু এ ধরনের আপনারা ডেজার্ট বা নাস্তা তৈরি করতে পারেন। তো আমি কিন্তু খুব সুন্দর করে এই নাস্তাটি তৈরি করেছি। চলেন রেসিপি শুরু করি। তো এখানে আমি ৩ পিস যে পাউরুটি বেড এটা নিয়েছি। তো পাউরুটির যে চতুর্দিকের যে ব্রাউনের অংশ আছে এটা আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। তো আমি কিন্তু এই ৩ পিস পাউরুটি দিয়েই এই ডেজার্টটি তৈরি করব। আর এগুলো আমি ফেলে দেব না, রেখে দিব। আমি ব্রেড ক্রাম্বসের জন্য এটা আমি রেখে দিব। তো একটা মিক্সিং বলে প্রথমে একটি আমি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমের মধ্যে আমি এখানে ৩ চামচের মতো চিনি দিয়ে নেব। তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। তো এরকম একটা পাউরুটি পিসের জন্য আমার মনে হয় ৩ চামচের মতো দিলেই আপনি চিনি দিলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে একটু হাফ চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। অনেকে ডিমের গন্ধ পছন্দ করেন না। তো এখানে দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে আমি হ্যান্ড উইচের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে একদম ফমের মতো আপনার বিট করা যাবে না। একটু চিনির সাথে এটা গলে যাওয়া পর্যন্ত এটা এভাবে আপনারা একদম ফেটিয়ে নিবেন। তো চিনিটা কিন্তু আমার প্রায় গলে এসেছে। তো এভাবেই কিন্তু এই ডিমটা এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি হাফ কাপের মতন একদম ঘন করে দুধটা আমি ১ কাপ দুধ আমি জাল দিয়ে একদম হাফ কাপ করে নিয়েছি। তো ঘন দুধ দিয়ে করলে কিন্তু এই ধরনের ডেজার্ট আইটেম এটা খেতেও অনেক মজা লাগে। তো এই দুধটা এই ডিমের মধ্যে মিশ্রণের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়িয়ে নিচ্ছি। তো আমার কিন্তু খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটার কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি একটা চামচের সাথে দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা ঠিক কিরকম। তো এরকম পর্যায়ে কিন্তু এটা হলেই হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু এখন এটা আমি রেখে দিব। আর এখানে একটা পাউরুটির পিস আমি নিয়ে নিলাম প্রথমে। তো এই পাউরুটি পিসের উপর এই যে মিশ্রণ যে দুধে আছে এটা আমি আলতো করে এর ভেতরে ঢেলে দিচ্ছি। তো পুরোটা কিন্তু পাউরুটি জুড়েই এটা ঢেলে দিতে হবে। আর উপরে চামিচ দিয়ে একটু সমানভাবে যেন সব জায়গায় প্রবেশ করে এই দুধের মিশ্রণটা। দিয়ে এর উপর আরেকটা পিস আমি পাউরুটি দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এর উপরে এই দুধের মিশ্রণটা আমি দিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন খুব আলতোভাবে দিবেন যেন সব দিকে সমানভাবে এই মিশ্রণটি পৌঁছে যায়। তো আরেকটা ব্রেডের পিসটাও আমি এর উপরে দিয়ে নিব। দিয়ে আবার এই দুধের যে বাকি অংশ আছে এটা পুরোটাই আমি এর ভিতরে ঢেলে দিব। আমার এই পুরো দুধের যে অংশটা এটা পুরো পাউরুটিটা টেনে নিয়েছে। আমি এটা একটা সাইডে এখন রেখে দেব। দিয়ে আমি ফ্রাই প্যানে এখন ১ চামচের মতো আমি একটা ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। অবশ্যই কিন্তু এই নাস্তাটা ঘি বা বাটার দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে সাদা তেল দিয়ে করলে যদি করে থাকেন তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো আমি ঘিটা একটু গলিয়ে নিচ্ছি। তো এখন এই বেডটা দিয়ে দিলাম। এই বেডটা দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু খুব নরম আছে এই পর্যায়ে। আপনারা যদি চামচ দিয়ে না পরে নিতে পারেন, অবশ্যই হাতের সাহায্যে খুব আলতোভাবে এই বেডটা ফ্রাই প্যানে দিয়ে নেবেন। কারণ এটা অনেক নরম। তো এটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখানেই রেখে দিবেন একপাশে। এখন যদি এটা নাড়তে যান তাহলে কিন্তু ভেঙে যাবে। তো আমি আলতোভাবে দেখছিলাম যে নিচের অংশ হয়েছে নাকি। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি লোতে রেখেছি। কারণ এটা যদি আপনি মিডিয়াম আঁচেও বা বেক করেন তাহলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব আস্তে করে ২ টা আমি প্যাচেলার দিয়ে এভাবে আমি এটা উল্টিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো আমার এক সাইডে কিন্তু একপাশে একটু লালচে হয়ে গেছে। তো আমি সাইডের অংশ ওইটা আমি ফেলে দিয়েছি। তো এখন কিন্তু এই বেডটা কিন্তু এভাবে আস্তে করে এদিকে নিয়ে আসছি।
তো খুব আস্তে ধীরেই কিন্তু এই কাজটা করতে হবে। তো ব্রেডের উপরে কিন্তু খুব সুন্দর একটা আমার কালার চলে আসছে। তো এভাবেই কিন্তু কালারটা রাখতে হবে। তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে। এর চেয়ে কম কালার হলে কিন্তু এটা খেতে অতটা মজা লাগবে না। তো আমার কিন্তু অপর পাশে খুব সাইডটাও হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ১ চামচ ঘি দিয়ে কিন্তু এই ডেজার্ট আইটেমটা আপনারা পাউরুটির যে অংশটা এটা ভেজে নিতে পারবেন। তো আমি কিন্তু একটু সরিয়ে নিয়ে এটাও নিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। এটা আমি আলতোভাবে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো এটা একটা আমি প্লেটে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক মজার এই ডেজার্ট আইটেমটা। এটা মুখে দিলে আপনারা বলবেন জাস্ট এটা মিলিয়ে যাবে মুখের সাথে। মনে হবে যে আপনি যেন একটা অমৃতের টুকরো খাচ্ছেন। তো অবশ্যই আমার মতো করে রেসিপিটা ট্রাই করবেন। তো আমি কিন্তু একপাশে একটু ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরে কতটা নরম আর সফট হয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে কেটে দেখাচ্ছি। আর এটা যখন মুখে দিবেন এত টেস্ট এটা খেতে, এটা এভাবে না বানানো পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। তো এভাবে কিন্তু হালকা খিদে লাগলে আপনারা কিন্তু চটজলদি এরকম এই ধরনের পাউরুটি দিয়ে ডেজার্ট আইটেম করে নিতে পারেন। অনায়াসে কিন্তু একজনের জন্য এই ১ টুকরো চামিচ দিয়ে যদি খেয়ে থাকেন তাও কিন্তু মনটা ভরে যাবে। তো আশা করছি আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য